আসমানে ডাক দিয়ে কয় জমিন আমার, আসমানের মধ্যে আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারকা দিয়ে আল্লাহ আমার আসমানে সাজাইছে, এই জন্য তুই জমিনে সে আমার ইজ্জত বেশি। জমিনকে মানলাম না। কেন মানুষ না? আল্লাহ তোর আসমানের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারকা দিয়া আল্লাহ তোর আসমানের সাজাইছে, মানলাম জানলাম, তুইও জানি এলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে খাল বিল নদী নালা সাগর উপসাগর জীব জন্তু দিয়া আল্লাহ আমার জমিন রে সাজাইছে, এই জন্য তোর সে আমার ইজ্জত বেশি। আসমানে কয় মানি না। জমিন কয় কেন মানুষ না? কয় রে জমিন তোর মধ্যে আল্লাহ খাল বিল নদী নালা সাগর উপসাগর জীব জন্তু গাছপালা দিয়ে আল্লাহ তোর জমিনের সাজাইছে, তুই জমিনও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বেখস্ত রাইখা দিছে। সুবহানাল্লাহ। জমিন একটা ডাক দিয়ে কয় আসমান রে এত অহংকার করো না, তকাব্বুরি করো না, তোর মধ্যে আল্লাহ রাখা দিছে বেহস্ত, তুইও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমির মধ্যে তোর বেহস্তের মেহমান আশরাফুল মাখলুকাত মানব জাতে রাখা দিছে। সুবহানাল্লাহ। আমার মানব জাত যদি তোর বেহস্তের মধ্যে না যায়, এটা সারা বাড়ি তোর আরো খারাপ। সারা বাড়ি বুঝেন, যে বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না, এটার একটা সারা বাড়ি। সারা বাড়ির মধ্যে কোনো হগিরাও যায় না, কুত্তা বিলেও যায় না, হাড্ডি নাই, মানুষ নাই। মানুষ থাকলে না মাংস খাইতো, হাড্ডি করতো, মাছ খাইতো, কাটা করতো, বিলে কুত্তার খাদ্য হইতো। কথা কি বুঝতেছেন? এবার আসমান একটা ডাক দিয়ে কয় জমিন রে তোর মধ্যে আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানব জাত রাইখা দিছে রে, তুই জমিনও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বাইতুল মামুর নির্মাণ কইরা রাখছে। সুবহানাল্লাহ। যে বাইতুল মামুরের মধ্যে ফজরে ৭০,০০০ ফেরেশতা ঢুকি, মাগরিবের আগে আগে বাহির হইয়া যায়, মাগরিবের পরে আবার ৭০,০০০ ফেরেশতা ঢুকি, ফজরের আগে আগে বাহির হইয়া যায়। যে ৭০,০০০ একবারে ঢুকবো, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবে না, এমন বাইতুল মামুর আল্লাহ আমার আসমানের মধ্যে রাখা দিছে, এই জন্য তোর জমিনে সে আমি আসমানের ইজ্জত বেশি। জমিনে কয় মানি না। কয় কেন মানুষ না? কয় আল্লাহ রাব্বুল আলামিন তোর আসমানের মধ্যে বাইতুল মামুর রাখা দিছে, তুই আসমানও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে খানায় কাবা নির্মাণ কইরা রাখছে। যে কাবার মধ্যে যাইয়া এক রাকাত নামাজ আদায় করলে ১ লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দেয়। তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর বান্দা বান্দিরা কাবা শরীফ জিয়ারতে আসে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জমিনের কথা শুনিয়া আসমান একটা ডাক দিয়ে কয় জমিন রে তোর মধ্যে আল্লাহ খানায় কাবা রাখতে দিছে, জানলাম শুনলাম, তুইও জানিয়ে লো আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম নির্মাণ কইরা রাখছে। সুবহানাল্লাহ। জমিন ডাক দিয়ে কয় আসমান তোর রে ও আসমান তোর মধ্যে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বেহস্ত বাইতুল মামুর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাখতে দিছে, তুই আসমানও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আমার দয়াল নবী রাইখা দিছে। জমিনে তোর মধ্যে কি আছে? ক খোদা কি কসম আসমানের জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি, দয়াল নবী আপনার আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমরা নবীর গোলাম না আল্লাহর গোলাম, নবীজির গোলাম। নবীজির গোলাম না হইলে আল্লাহ রিসিভ করবে না। মারহাবা কোন আল্লাহর গোলাম হইতে হইলে নবীজির গোলাম হইতে হইবে। গোলামে রাসূল গোলামে খোদা, হুব্বে রাসূল হুব্বে খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা, বয়াতে রাসূল বয়াতে খোদা, আইনে রাসূল আইনে খোদা, নূরে রাসূল নূরে খোদা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম সে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে, যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজের কাছে, দয়াল নবী আমরা গোলাম
সবাই মিলে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোর্টে সালানে গয়েছি, আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি কারি সেজেছি, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আসমানে একটা ডাক দিয়ে কয় মাবুদ তোমার জমিনের কাছে পরাজিত হইয়া গেলাম, এমন একজন বেনজির বেমেসাল দয়াল নবীরে তুমি দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া দিছো, অন্তত কিছুক্ষণের জন্য হইল আমার আসমানে উঠাইয়া আমি আসমানের ধন্য করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আসমান রে আমি যেই নবীর পাগল রে, তুই আসমানে বুঝি আমার বন্ধুর পাগল হইলি, যারে আসমান যা আর কাঁদতে হবে না, এই মুহূর্তে আমি আমার বন্ধুরে তোর আসমানে উঠাইয়া তুই আসমানের ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল সিদরাতুল মুনতাহে বসা থাইকো না, মিকাইলকে তোমার সঙ্গে লও, আজরাইলের কাছে যাও, আজরাইলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা জান কবজ করতে পারবে না। আজরাইল যদি মা বাবা রূহ কবজ করে সন্তানের কলিজার মধ্যে শোক লাগবে, সন্তানের যদি রূহ কবজ করে মা বাবার কলিজার মধ্যে শোক লাগবে। দয়াল নবী আমি খোদার দিদারে আসতেছে, এই মুহূর্তে আমি শোক লাগতে দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল মিকাইলকে তোমার সঙ্গে লও, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। ইসরাফিল যদি সিংহের মধ্যে ফুঁক দেয় দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব, এই নিয়ামতের সময় কিয়ামত হইতে দিতাম না। নবীজি মেরাজে যাইব, এটাকে কিয়ামত না নিয়ামত? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল এই নিয়ামতের সময় কিয়ামত হতে দিতাম না, পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। জিবরাইল রে তুমি বেহেশতে যাও, বেহেশতের দারোয়ানের নাম হলো রেদওয়ান। কি নাম? রেদওয়ানকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া রেদওয়ান বেহেশতের দরজা বন্ধ করতে পারবে না। বন্ধু আমি খোদার দিদারে আসতেছে, জিবরাইল দোজখে যাও, দোজখের দারোয়ানের নাম হলো মালিক। কি নাম? মালিকের বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া মালিক দোজখের দরজা খুলতে পারবে না। বন্ধু যদি দোজখের আগুন দেখে উম্মতের ভালাই আমার দিদার করবে না। জিবরাইল রে আসমানের ফেরেশতাদেরকে বলো আসমানের দরজা খুলিয়া আমার বন্ধুর জন্য অপেক্ষা করতে, নূরের পোশাক পরিধান করতে। ও জিবরাইল তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাতে পোশাক লইয়া যাও, আর আমার বন্ধুর জন্য একটা বেহেশতে বোরাকে লইয়া যাও। আলেম আছে বারকুন থেকে বোরাকের মাদ্দা, বারকুন শব্দের অর্থ বীজ দিছাম কেন, আমরা কই খানাজিলি, কেউ কেউ বানচিলি, আপনারা কি থাকেন কথা কথা এ বানচিলি কেউ কারোরে দেখাইতে পারে না। যদি গো জাডা কাকু বানচিলি মারে আমি চলে এই ঠাড়া মারিব, 10 গা মাথা উড়ে দিতে নাই কথা কথা। এর সে দ্রুতগামী বুরাকের গতিবেগ। জিবরিল আমিন বেহেশতে ঢুকলেন, ঢুকিয়া দেখতেছে 40,000 বুরাক। আরো জোরে সোরে কোনা সুবহানাল্লাহ। কত হাজার? সব বুরাকের ফ্যাশনিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বুরাক খেলতেছে দুইতেছে, নবীজি শানে নাতে রাসূল গাইতেছে দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন, রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন, গুনাহগারে উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আর দন, রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন, গুনাহগারে উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। সুর সুর মারহাবা।
জিবরিল আমিন দেখতেছি 40,000 বোরাক, সব বোরাক খেলতেছে দুলতেছে, নবীজি শানে নাতে রাসূল গাইতেছে, কোন বোরাকটারে নিব, সবদের একরকম চেহারা, তরতাজার ইষ্টপুষ্ট। হঠাৎ করে নজর গেল বেহস্তের এক কোণার মধ্যে, নজর করে দেখতেছে একটা বোরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে, বোরাক রে কান্দোস কেন? আজকে রাত্র তো কান্না রাত্র নয়, বেহস্তের দরজা খোলা, তুজুকের দরজা বন্ধ, আজরাইলে জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ, 7 আসমানের দরজা খোলা, বন্ধুর জন্য, দয়াল নবীর জন্য, ওরে তোরে নেওয়ার জন্য আসি, তুই কেন কান্দোস? জিবরাইল তুমি আমার মনের বেদন জানো না, আমি বেহস্তে থাকার জন্য কান্দি না, আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না, স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, আমি বোরাক হইলাম সেই নবীর পাগল। সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আহা নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকিরি নবী নবে দোসকে মদিনার ছবি, আমার জিকিরি নবী নবে দোসকে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে পারি, নবীর প্রেম দিতে পারি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরসোর মারহাবা। বোরাক ডাক দিয়ে কয়, জিবরাইল আল্লাহর পাগল হইয়া কান্দি না, ব্যবস্থায় থাকার জন্য কান্দি না, দোজখের ডরে কান্দি না। হয়তো কান্দোস কেন? কয় স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, আমি বোরাক হইলাম সেই নবীর পাগল। এবার জিবরাইল কয় কান্দোস কেন? তো কান্দিছি এই বেহস্তের ভিতরে 40,000 বোরাক আছে, সব বোরাক হলো তরতাজার ইষ্টপুষ্ট, সবার মধ্যে আমি হইলাম নিকৃষ্ট, আমি হইলাম দুর্বল চিকন চাকন, ইরে এই জন্য আমি হইলাম নিকৃষ্ট। এত উৎকৃষ্ট বোরাক থাকতে জিবরাইল আমিন বোধহয় আমারে পছন্দ করবে না। জিবরাইল আমিন যদি আমার পছন্দ না করে, আমার দয়াল নবীর কদম মোবারক আমার নসিব হবে না। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিবরাইল রে, যেই বুরাকটারে, যেই বুরাকটা বন্ধুর প্রেমে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, এই বুরাকটারে বন্ধুর জন্য কবুল করে নিলাম। তরতাজা বোরাক সব নিকৃষ্ট বোরাকটারে বন্ধুর জন্য কবুল করছি, বন্ধুর প্রেমের পাগল হইছি। কথা কয় না আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এবার জিবরিল লাগাম ধরলেন, মিকাইল লাগাম ধরলেন, নিয়ে আসছেন হেরেম শরীফে। হেরেম শরীফের পিলার সঙ্গে বোরাকটারে জিবরিল বান্দা 70,000 ফেরেশতা দাঁড়া করাইয়া রাখলেন। এবার জিবরিল যাইতেছে উম্মে হানির ঘরে, এখানেও একটা লাভ আছে, কেউ বলে হাতিমে কাবা, কেউ বলে উম্মে হানির ঘরে নবীজি শায়িত। এবার জিবরিল আমিন ঘরে দরজা গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল খবরদার, খবরদার, আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাকে দিও না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, মাবুদ তোমার বন্ধু ঘুমাইতেছে, কেমনে জাগাইতাম? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল কথাটা কইলি কি? আমি আল্লাহ যেমনি ঘুমাই না, আমার বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। আরেক দল মুসলমান এটারে কব জালালি শিরক করে বলছে, আল্লাহ ঘুমায় না, নবী ঘুমায় না। এখনো বলি আল্লাহ ঘুমায় না, আল্লাহর হাবিবের চোখ ঘুমাইলেও অন্তর মোবারক ঘুমায় না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, কেমনে নবীজির ঘুমনে একটু প্রমাণ নেন। বাংলাদেশে কি এখন দিন না রাত? আমেরিকাতে কথা কথা, সৌদি আরব, বাহরাইন, আবুধাবি, কুয়েত, বাংলাদেশ হইতে 3 ঘন্টা সময়ের ব্যবধান। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল কোন কোন জায়গায় মাগরিব, কোন কোন জায়গায় আসর, কোন কোন জায়গায় আবার এশা। সারাটা পৃথিবীর মধ্যে যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়েনি, সবাই কয় পড়লে একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই। নামাজ যদি বন্ধ না হয় সালামও বন্ধ নাই। নামাজের ভিতরে নবীজির সালাম আসেনি? ওরে নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমার সালাম না দিলে নামাজ বাতিল হয়। তোমার যে উচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, বলেন তোমার যে উচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে
কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ জোরে সোরে মারহাবা কোনো না কোনো জায়গার মধ্যে নামাজ চলতেছি কথা কয় একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ সালামও বন্ধ তো নবীজি সালামের জবাব দেয়নি এই যে সালামটা দিতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই সালামটাকে জোরে জোরে দেয় না আস্তে আস্তে দেয় মনে মনে দেয় কথা কয় কি দেয় মনে মনে দেয় মনে মনে সালামের জবাব নবীজি দেয়নি এখন সৃষ্টি জগতের মধ্যে যত মুসলমান আছে সব মুসলমানের সালামের জবাব নবীজি দেয়নি তো নবী কখন ফাঁকানা করলো কখন ফসরা মোবারক করলো কখন নবীজি খানা খাইলো কখন নবীজি ঘুমাইলো বাইও বিয়ে শাদী করলো কখন স্বামী স্ত্রী মিলন হইলো কখন এতে প্রমাণ হয়ে গেল হাকিকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু নাই গোসল নাই খাবার নাই ঘুম নাই আহার নাই নিদ্রা নাই জোরে সোরে সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন অন্তরের কান লাগান এবার জিবরাইল আমিন ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধুরে তোর কেমনে জাগাইতাম আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তুমি যদি আমার বন্ধুরে জাগাইতা চাও আমার বন্ধুর নুরানি কদম মোবারকের মধ্যে সুমা খাও আরো জোরে সোরে সুবহানাল্লাহ জিবরাইল আমিন নবীজির নুরানি কদম মোবারকের মধ্যে সুমা দিলেন এবার আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এই নিশি রজনীতে কেন আগমন জিবরাইল করজোরে নবীজির কদম ধরিয়া কয় নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না আহা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা জোরে সোরে মারহাবা আমার নবীজি জাগলেন এবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ ওরা প্রস্তুত আছে এই মুহূর্তে আল্লাহ পাকের দিদারে যাইতে হবে আমার নবীজি ওযু মোবারক করলেন ওযু মোবারক করিয়া জোতা মোবারক ফাই দিলেন আমার ভাইয়েরা বাবারা নবীজি এক কদম দেয় একবার দাঁড়ায় আবার এক কদম দেয় আবার দাঁড়ায় আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধুরে কস্তা বোরাকের মধ্যে উঠতো রাত্র তো শেষ হইয়া যায় আরো আসতে কইন সুবহানাল্লাহ রাত্র কি শেষ হইয়া যায় একবার বলছে দুইবার বলছে তিনবার সময় জিবরাইল কয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ উঠেন বোরাকে উঠেন আল্লাহ বারবার আমারে তাকিদ দেয় আপনি বোরাকের মধ্যে উঠেন নবী গো মেহেরবানি করেন বোরাকের মধ্যে উঠেন একবার বলছি দুইবার বলছি তিনবারের সময় নবীজি কয় যা তোর আল্লাহরে কইয়া দে আমি যাইতাম না সুবহানাল্লাহ আমও গেছে সালাম আপনারা এলাকাতে কুমিল্লা শহরে মেয়ে যদি উপযুক্ত হয় বিয়ে দেয় না ঘরের ফালা দেয় বিয়ে দিলে ফ্যান্ডেল করেনি আমার কথা কয় কত সুন্দর ফ্যান্ডেল করেনি গরু জবা করেনি খাসি জবা করেনি মুরগির রোস্ট করেনি দধি করেনি সব আয়োজন করছে খাওয়া দাওয়া হয়েছে শুধু বাকি রয়েছে বরযাত্রী কি জাতি বরযাত্রী মানে দুলার পক্ষ কথা কয় এমন টাইমে মেয়ের বাবার কাছে খবর আসে ও মুক্তের বেড়া কই দুলা তো আসবে না বিয়া হবে না মায়ের বাবা কই তেল পানি দাও আমি তো গুড়ি ফড়ি যাই কথা কথা মেয়ের বাবা ডাক দিবে কটক বেড়া কইও মুক্তের বেড়া কইও এত বড় আয়োজন কার জন্য করলাম ইরে আমি ডেকোরেশন করলাম আমি গরু জবাই করলাম খাসি জবাই করলাম মুরগি রোস্ট করলাম দধি করলাম রসমালাই করলাম কত কিছুর আয়োজন করলাম এখন আমি যে দুলা যে আসবে না কেন দুলা আসবে না মুক্তের বেড়া তুমি কটক বেড়া তাড়াতাড়ি যাও দুলারে জিজ্ঞাসা করো দুলা কি চা যা চাইবো তা দিব জমিনা 2 ঘন্টা বিক্রি করে দিছি লাগলে আরো 2 ঘন্টা বিক্রি করাম যদি দুলা না আসে আমি তো কালকে সকালে মাঠে বাজারে গেলে শহরে বন্দরে গেলে ইজ্জত আমার পাঞ্চার হইয়া যাইবো আমি তো মুখ দেখাইতে পারতাম না কথা কোন ঠিক নি জিবরিল আমিন ডাক দিয়ে কয় মাবুদ তুমি বলতেছো তোমার বন্ধু বোরাকের মধ্যে উঠতো এখন তোমার বন্ধু কয় যাইতাম না আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে কেন আমার বন্ধু আসতো না আমি কার জন্য 7 আসমান সাজাইলাম কার জন্য দোজখের দরজা বন্ধ রাখলাম কার জন্য বেহেশতের দরজা খোলা রাখলাম কার জন্য আজরাইলে জান কবজ করা বন্ধ রাখলাম কার জন্য ইসরাফিলের সিংহের মধ্যে ভুক দেওয়া বন্ধ রাখলাম ও জিবরাইল তুমি আমার বন্ধুরে জিজ্ঞাসা কর বন্ধু কি চা যা চাইবো তা দিব তবুও বন্ধুরে কষ্ট বোরাক উঠতো আমার নবী একটা ডাক দিয়ে কয় জিবরাইল রে আল্লাহর জিজ্ঞাসা কর আল্লাহ যে 30,000 বছর রাস্তা ফুল সারাতের ফুল বানাইছে উম্মত আমার কেমনে ফাড়ি দিব হীরের সৈয়দার সুলের সৈয়দিক উম্মত আমার কেমনে ফাড়ি দিব এটার ফয়সালাটা আগে কইতো ক
আর জোরে শুনুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল আমার বন্ধু বুঝি সুযোগটা এখন পাইছে, আমার বন্ধুরে কইয়া দে ওয়ালা সাফা নুতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু যেমনে খুশি আমি আল্লাহ তেমনি ভাবে রোজি রাজি। আমার বন্ধুর মনে যারা চায় চোখের পলক মারার আগে ফুল ছাড়া 30,000 রাস্তা পার করে দিব, আমার কোনো আফিত থাকবে না। নবী তুমি নবিউল আম্বিয়া, বেহেশতের মালিক কি? হায় হায়, কে মালিক? নবীজি। মারহাবা করে কে মালিক? আল্লাহ খালেক। এই সোফা বানাইছে কি? মিস্ত্রি। কে বানাইছে? এখন মিস্ত্রি কইছে এটা আমার সোফা, আব্দুল রুয়া রাখতো না, কারণ মুজুরি দিছে। কথা কয় না, আল্লাহ খালেক, আল্লাহ বানাইছে, নবীজিরে বিনা শর্তে দান কইরা দিছে। সুবহানাল্লাহ। দলিল ইন্না আতাইনা কাল কাউসার, কাসির কাসার কাউসার, আয় খায়রে কাসির আপকো মালিকুল বানা দিয়া। জোরে সোরে মারহাবা। জান্নাতের মালিক নবী, জান্নাত বিলাইবা, কাউসারের মালিক নবী গো নবী, কাউসার পিলাইবা গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া। জোরে সোরে মারহাবা। নবীজি বোরা করছি, আমি একেবারে সংক্ষেপে বলতেছি, সারা রাত্র বললো মেরাজের আলোচনা শেষ হবে না। বোরাকে উঠতে গেল বাইতুল মুকাদ্দাস, সেখানে যাইয়া ইমামতি করলেন, ইমামতি করিয়া বোরাকের মধ্যে উঠলেন। বোরাকে একটানে লইয়া গেছে 500 বছর রাস্তা প্রথম আসমানে। সেখানে যাইয়া দেখতেছি ইরে হাজার হাজার ফেরেশতারা আমার নবীজিকে স্বাগতম জানা। আদম নবী নবীজিরে দেখিয়ে ডাক দিয়ে মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা। সুবহানাল্লাহ। 7 আসমানে 7 জন নবীর সঙ্গে দেখা হইল, আর অসংখ্য ফেরেশতাদের সাথে দেখা হইল। নবীজি চলে গেল সিদরাতুল মুনতাহা। কোন জায়গা? জিবরিল আমিনের বর্ডার। জিবরিল আমিনের বর্ডার। জিবরিল আর একটা চুল করে মানে উপরে যাইতে পারবে না। এমন টাইমে আল্লাহ নবী ডাক দিবে, জিবরিল খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করেন, আমার বর্ডার আসিয়ে গেছে, আমার আর একটা ফসম পরিমাণ উপরে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ আমার 600 নূরের ফাঁকা দিছি, সমস্ত ফরগুলা জ্বলিয়ে বর্ষ হয়ে যাইব। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এতক্ষণ ছিলেন মানব জগতে, আমি শুরুতে ছিল শুরুতে বাশারি, এরপরে আসছেন ফেরেশতা জগতে। আপনি শুরুতে শুরু হয়েছিল শুরুতে মালাইকি ফেরেশতা শুরু, এখন আসবেন আমার কাছে, আমি আর আপনার খেলা শুরু হয়ে গেছে। এখন আপনার শুরুতে হবে শুরুতে হাকি। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। এবার সিদরাতুল মুনতাহা গেল, বুরাক নাই, জিবরাইল নাই, রক্ত ভাসিয়ে গেছে। আল্লাহর হাবিব একটা কদম দিলেন, বাইয়ে যাইতে 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 সিদরাতুল মুনতাহা হইতে 500 বছর রাস্তা দূরে গেলে একখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে নাসুদ। আলমে নাসুদের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে মালাকুত। আলমে মালাকুতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে জাবারুত। আলমে জাবারুতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে উলফিয়াত। আলমে উলফিয়াতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে হায়ানাত। আলমে হায়ানাতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে কায়নাত। আলমে কায়নাতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে সুরিয়াতুন। আলমে সুরিয়াতুনের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে আহাদ। আলমে আহাদের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে সাকায়াতুল্লাহ। আলমে সাকায়াতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে বরকতুল্লাহ। আলমে বরকতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে কুদরতুল্লাহ। আলমে কুদরতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম আলমে হাবিবুল্লাহ। আলমে হাবিবুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম হলো আলমে রাসূলুল্লাহ। আলমে রাসূলুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমটার নাম আলমে রহমতুল্লাহ। এইভাবে যাইতে 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 80,000 আলম। কত হাজার? এক একটা আলম থেকে আরেকটা আলমের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এরপরে আছে আবার 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা হইতে আরেকটা পর্দা দূরত্ব 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে আদনা কাবা কাউসাইন, নবী গো আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন। এখন যাইয়ে দেখতেছি আল্লাহ কুদরতি হাতে আমার নবীজির জন্য শরবতের ব্যবস্থা করে রাখছে। আমরা দেশে বিয়ে হইলে দুলারে শরবত দিয়ে ইনভাইট করে স্বাগতম জানা, তবে হলদের পানিও দেয়, মুচের পানিও দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর জন্য শরবত রাখছে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু পান করুন, নবীজি কয় আপনি পান করুন। আল্লাহ ডাক দিয়ে কয় আমি পান করি না, আমি খাই না, আমার খানা নাই। নবী কয় আপনি পান করুন। এবার নবীজি এইভাবে কাজ কইরা 3 লোক শরবত পান করলেন। মারহাবা কর। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু যেই পরিমাণ শরবত পান করেছে এই পরিমাণ উম্মতের গুনাহ মাফ হইয়া গেছে।
নবী গো যেই পরিমাণ শরবত অবশিষ্টে রইছে এই পরিমাণ আমলনামার মধ্যে উম্মতের গুনাহ রইয়া গেছে। নবীজি একটা জিলকানে দিয়া কয় আল্লাহ আগে কেন কইলা না, আগে যদি কইতা শরবতের গ্লাসটা সহ সবাইয়া খাইয়া ফালাইতাম, উম্মতের আমলনামা গুনাহ থাকতে দিতাম না। নবী বিনে আপন কে গো না আই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে গো নাই, বলেন নবী বিনে আপন কে গো নাই রে মুমিন ভাই, নবী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও উদাসী, আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন, নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের সাইতে জীবন চেয়ে ভালো না বাসলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া ষষ্ঠ খণ্ড এই বাইর কিছু এখনো 15 দিনে হয় নাই, মাত্র 20 টাকা হাদিয়া নাতে রাসূল, নাতে গাউসে পাক, নাতে খাজা গরিবে নওয়াজ, মিলে শরীফ দুরূদ শরীফ আছে, যাদের প্রয়োজন নিয়ে যাবেন, দাও না দিয়ে দাও, আপনাদের একটা লোক উঠবেন না। আমি আর অল্প কিছু সময় বেশি এই মাত্র বানিশ দেওয়া শুরু করছি, ওয়ার শেষ প্রায়। মারহাবা কয় যত বড় মিস্ত্রি হোক যদি সোফার মধ্যে বার্নিশ না দেয় ফিনিশিং বুঝা যায় না, কথা কোন ঠিক নেই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজি গেল আল্লাহর দরবারে লা মুকামে, মারহাবা কয় না। এখন আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার দরবারে আসছে, কি নিয়ে আসছে? আমার নবীর যুগে আমি খালি আসি নাই, আসতে পারি না, আমি আনিয়েছি আমার উম্মতের আমলনামা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জোরে সরে বলেন মারহাবা। নবী গো আপনারা যদি কত কষ্ট করে বসেন ওয়াজের বিঘ্ন করতেছে, তারা বারবার আমার কানের কাছে কয় এই তো মাঝখানে জায়গা খালি আছে, ওই পিছনে জায়গা আছে, যথেষ্ট জায়গা, কিন্তু দাঁড়ায় না ঠিক। শীতের দিন আরো দাঁড়ার ব্যবস্থা করছে, এই বিছনার মধ্যে বসলে আর ঠান্ডা লাগে না, কথা কয় আপনাদের কাছে না ঠান্ডা লাগে, আমার ভিতরে সব ভিজে গেছে, বিশ্বাস হয় কি হয় না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু কি চান? নবীজি কয় আমার আর আপনার যেইভাবে মেরাজ হইছে উম্মতের এইভাবে মেরাজ করার সুযোগ করে দেন। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আমার আর আপনার এইমাত্র মেরাজ হলো একবার, আমি আপনার উম্মতের জন্য মেরাজ দিলাম 50 বার, 50 ওয়াক্ত নামাজ। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? নবী খুশি না বেজার? খুশি 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 খুশি। আমরা রমজান মাস 20 রাকাত তারাবি পাইয়া খুশি না বেজার? নবীজি খুশি, খুশি হইয়া আসতেছে, ষষ্ঠ আকাশের মধ্যে মুসা নবী দাঁড়াইয়া রইছে, মুসা নবী আমরা নবী চারিদিকে ঘুরতেছে আর কেন নাক টানতেছে। নবীজি কইরম করকা মুসা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো আল্লাহর বাড়িতে আইছি, আল্লাহর সঙ্গে দিদার করে আইছি, এখন আপনার দিকে শরীর থেকে আল্লাহ পাকের গ্যারান পাওয়া যায়। কান্দির ফার গেছে নিউ মার্কেট, আতর দোকান, কোন দোকান?
ইয়ো ভাই দরবার আতর কত, মেশকো আম্বার কত, হাসনে হানা কত, বেলি কত, এই কদ্দুর 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 লাগাইছেন। বলছে জিডাই নেন, এক ফোটার দাম 5 টাকা। এতে বেটা কয় কিটা, আপনি যে দাম চাইছেন আজকে চা খাওয়ানোর দাম লাগবে না, চা খাইতে পারতাম না, আরেকদিন এই কইয়া আপনি আসছেন হোটেলে নাস্তা করছেন বন্ধু বান্ধব লইয়া, তো বন্ধু বান্ধব এর বন্ধু এত সুন্দর গ্যারান কদ্দুর দেশ না বেড়ে তোর ব্যাগ পলাইছ না দেয়, আমি কি কিনছি নাই, মাত্র চাইয়ে নাই কথা। এরপরে গেছেন রাজগুঞ্জ বাজার, নিউ মার্কেটে শুটকি কিনতেন। কিটা কিনতেন বাইও, ফুটি শুটকি কত, সুরি শুটকি কত, ইরে সান্দা রূপসান্দা কত, এইভাবে গাইতে গাইতে চাইতে 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 জিরাই নেন। 400 টাকার নিচে কোনো শুটকি নেই। সেবেটা আল্লাহ যেই দাম আপনি চাইছেন আজকে আর বাড়ির যাওয়া লাগতো না, কত কিতে খেতাম আরেকদিন নেবো। এই কথা কই আসছেন আবার হোটেলে বন্ধু বান্ধব লইয়া চা খাইতে নাইছেন, বন্ধুকে তেরে বেড়া তোর সরি বাবড়া তোর গা তোর শুটকি গন্ধ করে তেরে বেড়া ব্যাক করে, আমি কি কিনছি না, আমি মাত্র চাইয়ে না কথা কথা। আতরের দোকানে গেলে আতরের গ্যারান পাওয়া যায়, শুটকির দোকানে গেলে শুটকির গ্যারান পাওয়া যায়, আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাকের গ্যারান পাওয়া যায়। মুসা নবী ডাক দিয়ে কই নবী গো, আমরা তো একটু আল্লাহ পাকের গ্যারান লইয়া লই, আমরা তো সচক্ষে আল্লাহর দেখে আইছি, আমি আল্লাহ বলতে কিছু দেখি নাই, যা দেখতাম চাইছি 70,000 নূর পর্দা দিয়ে প্রথম পর্দার প্রথম বুতমের সুইয়ের মাথা পরিমাণ নূর তাজাল্লি যা দেখাইছিল তাও আমি বেহুশ হইয়া গেছি। সুবহানাল্লাহ, আপনার মতন যদি দেখতাম বুধ আমি মরিয়ে গেলাম কথা কয়। আমরা নবী আল্লাহরে দেখছি নি কথা কয়, আমরা নবীর কোন চোখের জ্যোতি নষ্ট হয়েছি নি, নবীজির কোন চশমা লাগছে নি। মুসা নবী না দেখে বেহুশ, না দেখে দেখলে বুধা মরিয়ে যাইতো কথা কয়। এতে বুঝা গেল মুসা নবী আমাদের নবীর মতো নয় কথা কয়। আর অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা প্রিন্সিপাল মুফতি মুহাদ্দিস কই নবী আমরার মতন সাধারণ মানুষ, দোষে গুণে ভরা, রক্ত মাংসের গড়া, মরিয়ে ফসিয়ে গলিয়া মাটি হইয়া গেছে। ইটানের দিয়ে জানাজা দেওয়া হয় না, ইটানের জাত মইলে জানাজাও দিয়ে না। ওয়ালা সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান। আল্লাহ কা বন্ধু মুনাফিক মারা গেলে মুনাফিকের জানাজা দিয়েন না, ওয়ালা তাকুম আলা কাবরি, এই মুনাফিকের কবর পারে দাঁড়াইয়া জিয়ারত করা যাবে না, হারাম 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 হারাম। নাউজুবিল্লাহ। মুসলমান হইলে খাঁটি মুসলমান হন, অজাইতা মুসলমান হইয়েন না, মুনাফিক মার্কা মুসলমান হইয়েন না কথা কোন ঠিক আছে। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, মুসা নবী কয় নবী গো আল্লাহর দরবারে তুই আসছেন, তাবারক আনছেন নি? নবীজি গো আনছি। কি তাবারক আনছেন? ও 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ কিতা কইলেন? কয় জি কইছি 50 ওয়াক্ত নামাজ আনছি। আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছি, এটা রাগ করে মনে হয় কোকা রাইতে দিনে 24 ঘন্টা নামাজ হলো 50 ওয়াক্ত, ঘন্টায় 2 ওয়াক্ত পড়লো আরো 2 ওয়াক্ত কথা কথা। তো আপনার উম্মতে গোসল করবে করতে না, খাইবে করতে না, দোকানদারি করবে করতে না, ব্যবসা করবে করতে না, মাদ্রাসা যাবে করতে না, ওয়াজও যাবে করতে না, বিদেশ যাবে করবো, টিয়া পয়সা রুজি করবে করতে না, বিয়ে শাদী করবে করতে না, ঘুরিয়ে নামাজ ঘুরিয়ে নামাজ ঘুরিয়ে নামাজ, এটারে মোড়ে হইতে। আমার নবী যোগ সাদ্দাক তাইয়া মুসা তুমি যা কিছু সত্য কিছু কিতারে করতাম, মুসা তুমি আমার একটা পরামর্শ দাও, আমার উম্মত তো উভয় থাকবে না। মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ আবার যান। তো তুমি কি এটা রাজগঞ্জ আর কান্দির বার পাইছো? গেলাম আর আইলাম, মা গো মা 7 আসমান 80,000 আলম 70,000 নূরের পর্দা, জোরে সোরে কনা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় মুসা রে সব ডাক্তার সত্য কইছো, আমি আবার যাইম। নবীজি আবার গেছে। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হইয়া ডাক দিয়ে কয় বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি গরের বাগির করল রে আমায় বানায় বন্দে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। ইয়া রাসূলুল্লাহ কি খবর? আপনি যে 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমার উম্মত তো উপায় দেখতে নাই তো নামাজ দাম না, দুজকের একটা কন্টা কেনা দিছে
আল্লাহ কিতা করতাম কমাই দেন জান কমাই দিলাম 5 ওয়াক্ত নবীজি আলী ফাতেমা হাসাইন হুসাইন পাঁচ পাঞ্জাতনের ইজ্জতে 5 ওয়াক্ত কমাই দিলাম নবীজি খুশি হইয়া আসতেছি ষষ্ঠ আকাশের মধ্যে মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ কি খবর আল্লাহ ইজ্জত রাখছে 5 ওয়াক্ত কমাই দিছে মুসা নবী ডাক দিয়া কয় রইছে কত 45 ওয়াক্ত তো মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করেন 50 70 5 ওয়াক্ত কমাইলে ইতাই আর কমাইছে 45 ওয়াক্ত তো রইয়া গেছে যেতে বেটা 45 ওয়াক্ত পড়তে পারবো ইতে আর 5 ওয়াক্ত বাদ দিত কা এডি হরক কথা কয় যেতে 45 ওয়াক্ত পড়তে পারবো ইতে আর 5 ওয়াক্ত বাদ দিত এডি হরক 20 মরি 30 মরি যায় কথা কয় না আমার নবীজিকে কথা তো ঠিক করে কিতারে কমাইছে রুদা ফাঁসা না কমাইছে নবীজি কয় কিতা করতে ভাই ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দেন তুমি কিতা মনে করছো আল্লাহর কাছে আওয়াজ দাও না সহজ কথা না ভাই ইয়া রাসূলুল্লাহ আমরা তো ভাগ্য খারাপ আমরারে দিছে আল্লাহ কন্টাক্ট দিছে আমনেরে তো আল্লাহ দিছে ফ্রি ভিসা আরো জোরে সুবহানাল্লাহ নবী গো জিজ্ঞাসা করতাম সাই গো নবী আমনেরে কোনো বিজি বিয়ে দর্শিনি কয় না পাসপোর্ট চাইছিনি কয় না কোনো চেক পোস্ট আসেনি কয় না আল্লাহ খুশি না বাজা কয় খুশি কয় তাহলে আবার যান সুবহানাল্লাহ নবীজি আওয়াজ গেছে এইভাবে নবীজি গেছে 9 বার কয়বার 5 নং 45 ওয়াক্ত মাফ হইছে কত 5 এবার নবীজি ডাক দিকে আল্লাহ নামাজ দিছে কমাই দিছো সওয়াব দিও কোনো কমাই দিছনি আল্লাহ উত্তর দেয় বন্ধু নামাজ না কমাইছি সওয়াব তো কমাইছি না আপনার উম্মতে অন্যান্য নবীর উম্মতেরা নামাজ যদি পড়ে 1 ওয়াক্ত সওয়াব দিমো 1 ওয়াক্ত আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত সওয়াব দিমো 10 ওয়াক্ত নামাজ যদি পড়ে 5 ওয়াক্ত সওয়াব দিমো 5 10 এ 50 ওয়াক্ত সুবহানাল্লাহ করে নামাজ পড়তে বইলাছে খুদায় কুরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছে খুদায় বলেন নামাজ পড়তে বইলাছে খুদায় কুরআনের 82 জায়গায় নামাজ পড়তে দুরূদ করব দাঁড়ায়া থাইকো না ভাই দাঁড়ায়া থাকলে শয়তান খুশি হয় নবীজি বেজার হয় শয়তান একবার দাঁড়া করা রাখছি কোন সময় নিয়ে যায় ঠিক নাই আর বসিয়ে গেলে শয়তান বেজার হয় আল্লাহ তো মাহফিল শেষ না হইলে যাইতো না আমার নবীজি খুশি হয় বসিয়ে গেলে আর দাঁড়ায়া থাকলে শয়তান খুশি হয় আমরা শয়তানের খুশি চাই না নবীজি খুশি চাই তো মেহেরবানি করে দাঁড়ায়া না থাকিয়া আল্লাহর ওয়াস্তে বেহেশতের ভিতরে ঢুকে যান আল্লাহ পাকে যাতে আমরা মেহমান হতে পারি কন্যা আমিন আজকে আমাদেরকে যে আল্লাহ পাক এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছে সেই সুবাদে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম তাহেরিয়া হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 34 বার্ষিক মিলাদ ওয়াজ ও দোয়ার মাহফিল ওয়াজ ও মিলাদ মাহফিল আজকের মাহফিলের উদ্বোধক হযরতুল আল্লামা মুফতি মাওলানা আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব সভাপতি জনাব আলহাজ কাজী মাহবুবুর রহমান সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন আল আজহারি সাহেব এবং আজকের মাহফিলে উপস্থিত কারি মাওলানা মোহাম্মদ তারেক আবিদিন আল কাদরি সাহেব উপস্থিত আছেন উস্তাদুল উলামা আশিক রাসূল ফাদে গাউসে পাক হযরত আল্লাহ মাওলানা মুফতি গোলাম মুস্তাফা শাহ আল কাদরি সাহেব মাওলানা শফিকুল ইসলাম তাহির চাঁদপুরি সাহেব হাফেজ কাজী মাইনুদ্দিন সাহেব সাহেব অত্র এলাকা আরো উপস্থিত আছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম আনসারী সাহেব হযরত মাওলানা মিজানুর রহমান তাহিরি সাহেব মাওলানা মহিবুর রহমান আশিকি সাহেব আরো অনেক ওলামায়ে আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে আযম আমন্ত্রিত অতিথি আলহাজ অ্যাডভোকেট মুসাহেব উদ্দিন বখতিয়ার আলহাজ আব্দুল মালিক বুলবুল আরো অনেক অতিথিবৃন্দুরা সবার নাম নিতে গেলে সময়ের দরকার আমি চাইতেছি যে সময়টা নাম নিব এই সময় কিছু আলোচনা কইরাম আপনাদের কোনো অসুবিধা আছে না আল্লাহ পাকের দরবার শুকর আদায় করবেন এই মর্মে আজকে কুমিল্লাতে বাংলাদেশের মধ্যে যত ডিস্ট্রিক্ট আছে আমরা কুমিল্লার মতো এত হাসপাতাল কোথাও নাই কথা কোন ঠিক না যাইয়া দেখেন কোন কোন হাসপাতালে আছে আইসিইউর ভিতরে রোগী কেউ আছে লাইফ সাপোর্টের ভিতরে কেউ আছে এই মুহূর্তে অপারেশন থিয়েটারে কারো করে আল্লাহ সালাম দিয়ে রাখছে আর আল্লাহ যে আমরা সুস্থ করে আল্লাহর হাবিবের ঘোষিত বেহেশতের বাগানে আসার বসার তৌফিক করে নফি ইসফাক ইসমেজাত এবং মিলাদে দুরূদ শরীফ পড়িয়ে দুইখান হাত আল্লাহ পাকের দরবারে বাড়াইবার ক্ষমতা দিয়েছেন এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ প্রত্যেকে উচ্চ আওয়াজে মহব্বতে আমার সঙ্গে বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই
বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বৈরা নগর করো ধনী রে গরিব বানা গরিব রে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই জোরে সোরে মারহাবা মা বাবা যদি বিয়ে করা দেয় কথাবার্তা না শুনলে টাকা পয়সা মাল না দিলে মা বাবাকে তুমি আমার তো ভিন্ন হয়ে যাও কথা কথা আল্লাহ আমরারে বানাইছে মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব জাত এবং জিন জাতের বানাইছে ইবাদত করার জন্য কথা কয় কি এর জন্য এখন আমরার এই মুসলমানের মধ্যে আজকের মাহফিলে এমন মুসলমান আছে গত শুক্রবারে জুমা পড়ছে এই পর্যন্ত এটার নামাজের লগে যোগাযোগ নাই ইতারে কোনো আল্লাহ না খাওয়াইয়া রাখছি না বরং ইতারে আল্লাহ আরো বেশি খাওয়া কথা কথা রমজান মাসও চাইয়ের রোজাদারের চেয়ে বেরোজগারিরা বেশি খায় সারাদিন খায় খানার পরে এক বল লইয়া বসে ইফতারের টাইমে ইফতার কথা কয় এক বল ইফতারি লইয়া কইও চাইয়ে না কারোরে ডাক দিয়ে না তারে হইতো না কথা কথা সারাদিন খানার পরও এক বল ইফতারি লই বই কয় আসছেন কারোরে ডাক দিয়ে না তো তারে নয় হইতো না কমে যাবে কথা কোন ঠিক নেই আর রোজাদার যারা আরো কেউ আছে ডাক দেয় একজন রোজদারি আরেকজন রোজদার ইফতার করলে অনেক সওয়াব দেয় এবং যদি কোনো একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির ইফতার করা সারাদিন রোজা রেখে যে সওয়াব পাইছে এই সওয়াবটা তারে আল্লাহ আমলনামা দান করে দিবে সুবহানাল্লাহ এতে কোনো রোজাদারের সওয়াব কমতো না আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আছে এই জন্য সাইয়ে রোজদারি চেয়ে বেরোজদারি বেশি খায় আমরা দেশে দুই জাতের মানুষ আছে বাংলাদেশের মধ্যে দুই জাতের ছাগল পালে কয় জাত একটা হলো খাসি আর একটা হলো সাগি আমার কথা বুঝেন এই দুই জাতের ছাগল বেশি ফালে একটা হলো খাসি আর একটা হলো কি সাগি সাগি চিনেননি যেটা দুধ দেয় বাচ্চা দেয় এটার কিটা কর সাগি তো খাসিয়ে সাগিরে ডাক দিয়ে ও সাগি তোর ভাগ্য খারাপ কপাল মন্দ তোর কপাল বন্ধ কেন তুই তোর গৃহস্থরে বৎসরে দুইবার বাচ্চা দিস সাগি কিন্তু 6 মাস পর পর বাচ্চা দেয় মানেননি এরপরে তুই তোর গৃহস্থরে দুধও দেস দেয়নি দুধ এরপরে দুধ যখন কমে যায় তোর গৃহস্থ তোর ফাঁসার দোনোটার রান উপরের দিকে উঠাইয়া গুসানে শুরু করে দুধ বার করতে কথা কয় হাসিয়ে ডাক দিয়ে কয় সাগি রে তোর ভাগ্য খারাপ কয় কেন কয় তোর গৃহস্থরে বৎসরে দুইবার বাচ্চা দেশ আবার দুধও দেশ গুছিও খাস এরপরে তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখছে রশি আমি খাসি দুধও দিই না বাচ্চাও দিই না গুছিও খাই না আমার গৃহস্থ আমারে দিয়ে রাখছে উদাম কইরা সারি মনে যেখানে চায় সেখানে আমি যাই যা মনে চায় তা আমি খাই দেখছু তুই আমার গোস্তের অবস্থা সাগি একটা ডাক দিয়ে কয় খাসি এত গোস্তের বাহাদুরি করিস না বিয়ে শাদী লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে জীবনে শুনছেন নি কোন মেহমান কেটিও আমার সাগির গোস্ত দেন কিটা কর খাসি খাসি আসেনি কথা কোন ঠিক নেই সাগি হইলো কসাইরা খালাসিরা এটারে খাসি বানালো খাসি হইয়েন না সাগি হইয়া পাঞ্জেগানা রশির গলার মধ্যে লাগাইয়া রাখে আল্লাহ যে বাউন্ডারি দিছে বাউন্ডারির ভিতরে থাকেন বাহিরে যাইয়েন না ফাও দিছে চলার জন্য সব জায়গাতে যাওয়া যাবে না কথা কথা না ফাও দিছে মাজার যায় ভাঙিয়ে লেগে হায় 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 মাজার ভাঙি না লোক বাংলাদেশও আসেনি তো মাজারে কি দোষ করছে যেতে শেষ দাদা মাজারে যেতে গাঁজা খায় এতে না শাসন করবি তোর মাথার মধ্যে উকুন হয়েছে তুমি যে কল্লা লাগি তো কল্লা ভালো দিলে মানুষ বাজবে উকুন বাঁচি এলা যে অজাইটা শেষ দাদা এটার গেঁড়ি ধরি কত সাবি কবলি আর দিবি দিছে শেষদার মালিক কে আরো ধরো শেষদার মালিক কে আমার কথা আপনার বুঝতে কোনো অসুবিধা হয়নি এই জন্য মাজারওয়ালা তো দোষ করে না বাবা শাহজালাল মুজার দিয়া মনিয়া আব্দুল্লাহ গাজীপুরি আমার ভাইয়েরা বাবারা শাহপরান শাহ মাকদুম শাহ এরা না আসলে তো দেশে ইসলাম পাইতাম না কথা কোন ঠিক নেই এই দেশ হলি আল্লাহর দেশ মারহাবা আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা এই মাত্র আমার আলোচনা শুরু হতে যাচ্ছে আপনাদের মনে কষ্ট নিবেন না আমি সামান্য সময় দিব আমার কোনো আজকে সময় নির্ধারিত নাই আমার কাছে হুজুর আপনার ইচ্ছা মতো মারহাবা কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে এই জন্য তো কি করিব 10-এ টাইমটি আছে বেশি আল্লাহুম্মা সাল্লি
কোরআন শরীফ সূরা বনী ইসরাঈল এই মাত্র ওয়াজ শুরু থাকবেন নি ওয়াজ করতাম নি সুবহানাল্লাযী আসরা বিয়াবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা জোরে মারহাবা আমরা নবী মেরাজে গেছিনি শরীরে না স্বপ্নে কত নওয়াজি দেখছি হারামিরা নওয়াজ পড়া কোফালা দাখালা দিছে কই নবী স্বপ্নে না গেছে মেরাজে কি তিতি নজর নজ না হাড়ি এনে বালু গাছের মধ্যে ফাঁকার মধ্যে কখন বসিয়েলা তুই তোর মাঝে নওয়াজি গেবি এর না কিছু অজাক্তা নওয়াজি আছে কিনা আচ্ছা নবী না মান্য নামাজ পড়ে নামাজ পড়বে নবী আগে না নামাজ আগে নবী আগে নবী আসছে মেরাজ গেছে তারপরে আল্লাহ আমার নবীজিরে মহব্বতে নামাজ দিছে সুবহানাল্লাহ তো হেরেম শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে 7 আসমান 80,000 আলম 70,000 নূরের পর্দা অতিক্রম করে বিনা পর্দায় আল্লাহ হাবিবের মেরাজ করাইছে এবার আমি আপনাদের কাছে জানতে চাই আসমান বানাইছে কি আসমানের মালিক কে জমিন বানাইছে কি জমিনের মালিক কে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মালিক আল্লাহ মালিকও আল্লাহ বানাইছে আল্লাহ টেবিল বানাইছে কি মিস্ত্রি কথা বুঝেন আল্লাহু আকবার আল্লাহ হলো মহান আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন আল্লাহ নিজে হলেন হাকিম এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত সুবহানাল্লাহ এই হিকমতের কথা শুনতে হলে বুঝতে হলে জানতে হলে আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন জোরে সোরে সুবহানাল্লাহ আল্লাহ পাক ফরমান যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না নীরব থাকো অন্তরে কান লাগাইয়া শ্রবণ করো যদি নীরব থাকবে আমি কোথা তরফ হইতে তোমাদের উপরে মুসলধারে রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ আমরা রহমত চাই না গজব চাই তাহলে নীরবে শুনবেন আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন আসমানি কিতাব 104 খানা এর মধ্যে 60টা কিতাব প্রসিদ্ধ কিতাব তৌরাত জব্বুর ইনজিল কোরআন তৌরাত কিতাব 70 পারা আল্লাহ নাজিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে জব্বুর কিতাব 73 পারা আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে ইনজিল কিতাব 71 পারা আল্লাহ নাজিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে কোরআন শরীফ 30 পারা নাজিল করলেন মদিনার কামরিওয়ালার উপরে 104 খানা কিতাবের মধ্যে 103 খানা আসমানি কিতাবের মধ্যে যা আছে আল্লাহর কোরআন শরীফ 30 পারার মধ্যে তাহা আছে আল্লাহ 30 পারার কোরআন শরীফের ভিতরে যা আছে গো উম্মুল কোরআন কোরআনের মা সূরা ফাতিহার মধ্যে তাহা আছে সুবহানাল্লাহ সূরা ফাতিহার মধ্যে যা আছে গো আলিফ লাম মিম এই 3 হরফের মধ্যে তাহা আছে এই জন্য না জালালি কয় ওরে আলিফ লাম মিম আগে চিনো নইলে ঠেকবা বিষম দায় ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায় ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায় এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মকবুল সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল সেই মাদ্রাসা পাশ করিলে বেহেশতের টিকিট পায় ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায় বলেন ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে বাবার বাইতুল্লাহ মুকাম সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম সেই মাদ্রাসা পাশ করিলে বেলায়েতের খবর পায় ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে বগদাদ প্রাচীন সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত মহিউদ্দিন সেই মাদ্রাসা পাশ করিলে আউলিয়াদের তত্ত্ব পায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় জোরে মারহাবা বাংলাদেশে বহু মাদ্রাসা আছে তবে নিঃসন্দেহে নির্ভেজাল মাদ্রাসা হইল শ্রীকোটের দরবারে যত শাখা ঠিক কথা কোন ঠিক জামে আহমদিয়াতে আমার ছেলে পড়ে সেটাও শ্রীকোট দরবারের প্রধান শাখা মারহাবা আমার জ্ঞানীগুলি ভাইয়েরা বাবারা বন্ধুরা সুন্নি মাদ্রাসার মধ্যে দিবেন তা কইলে সুন্নি হবেন বহু সুন্নি গো বাচ্চারা পড়ে কওমি খারিজি ওহাবি মাদ্রাসা আছে কি না আপনি কিসের সুন্নি খুলে বহু কওমি আছে আকীদাটিক আছে আবার বহু সুন্নি আলিয়া মাদ্রাসার আছে আকীদাটিক কথা কয় আমার একটা হুজুর ওহাবি কারা কি কওমি এলে না খারিজ এলে না কো কারা আব্দুল ওহাব নজদির আকীদা যার মধ্যে এডি ওহাবি আলিয়া বুঝিনা খারিজ বুঝিনা কওমি বুঝিনা কথা কোন ঠিক আছে
জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন আল্লাহ বানাইলো আসমান, মালিকও আল্লাহ, বানাইছেও আল্লাহ, খালেকও আল্লাহ, মালিকও আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। আসমানে ডাক দিয়ে কয়, জমিন রে তোর সে আমার ইজ্জত বেশি। জমিনে কয়, কেমনে? কয়, তুই কি জানোস না আল্লাহ আমার আসমানের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারকা দিয়া আল্লাহ আমার আসমান রে সাজাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু কোনো হইছে লাগে না। হায় হায়, কোন দিকে যাইতাম, সারা শরীরে কত ওষুধ দিব কত, আমরা ওর কমই বুঝাইতাম। একবার সুবহানাল্লাহ কইতেছেন, এখান থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, 500 বছর রাস্তা, আসমানটা বার, তারপরে 500 বছর রাস্তা খালি, তারপরে দ্বিতীয় আসমান, এইভাবে আছে 7 আসমান। 7 আসমানের উপরে হলো আরশ আজিম, আরশ আজিমের আল্লাহ রাখিয়া দিছে 70,000 নূরের খুঁটির উপর। কত হাজার? এই যে খুঁটিগুলা, এই খুঁটিগুলা কিন্তু বাঁশের। কিসের? আর আল্লাহ পাক আরশ আজিম দিয়ে 70,000 নূরের খুঁটির মধ্যে রাখিয়ে দিছে। এগুলি হলো নূরের খুঁটি। কিসের খুঁটি? এই দুনিয়ার বাড়িতে আজকে মধ্য আশরাফপুর বাইও মাদ্রাসা ফিল্ডে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দিতেছেন, আল্লাহ পাকের 70,000 নূরের পিলার আরশ আজিমের খুঁটিগুলা থরথর কইরা কাঁপে। এই যে আমি ছোট্ট করে কথা কইলো, স্পিকারের মধ্যে পর্দা কাঁপে, বিশ্বাস হয় না। এখান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেন, আল্লাহ পাকের আরশ আজিমের নূরের পিলার গুলা থরথর করে কাঁপে। এখন প্রশ্ন করবেন দালালি সাহেব, আরশ আজিমের নূরের পিলার গুলা এত হালকানি না? কিতাবে পাইলাম সমস্ত মানব জাত, জিন জাত, ফেরেশতা জাত যত উদ্যোগে সবাই মিলে যদি একটা ধাক্কা দেয়, একটা চুল পরিমাণও হিলাইতে পারবে না। আর আল্লাহর বান্দা বান্দিরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহ পাকের আরশ আজিম থরথর কইরা কাঁপে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরশ আজিম কাঁপো কেন? থামিয়া যাও। আরশ আজিম কয়, থামতাম পারি না। আল্লাহ কয়, নূরের পিলার থামিয়া যাও। নূরের পিলার উত্তর দেয়, থামতাম পারি না। আল্লাহ কয়, থামিয়া যাও। কয়, থামতাম পারি না। কয়, কেন থামতে পারো না? কয়, যারার জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি বের হয়েছে, তাদের আমলনামার গুনাহ যেই পর্যন্ত মাপ না হবে, এই পর্যন্ত থামা সম্ভব হবে না। এখন তো আমি বলি না যে কন্যা সুবহানাল্লাহ, এবার আগে তো আপনারা মারি দিয়েছেন। কথা কন, বুঝার কারণে, বুঝার কারণে মারহাবা কয় না। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক আল্লাহ, খালেক আল্লাহ।